যখন আপনারা এই অনুষ্ঠানটা দেখছেন তখন আমি আপনাদের থেকে অনেকটা দূরে কৃষ্ণনগরের পথে চলেছি। এই অনুষ্ঠানটা রেকর্ড করা এবং এই রেকর্ডটা এই কারণে করে রেখেছি যাতে আজকের অনুষ্ঠানটা মিস না হয়ে যায়। কারণ আমি চলেছি কৃষ্ণনগরের বিভিন্ন পথে প্রান্তরে ঘুরব এবং পথে প্রান্তরে ঘুরে আপনাদের জন্য আসল খবরটা তুলে আনবো। সেই কারণেই কৃষ্ণনগর যাচ্ছি, কারণ কৃষ্ণনগরে মহুয়া মৈত্র বনাম রাজমাতা অমৃতা রায় এ নিয়ে কিন্তু একটা টেনশন তৈরি হয়েছে আমাদের দর্শকদের মনে। আমাদের যে সাবস্ক্রাইবার জোন গ্রুপটা আছে বা আমাকে বিভিন্ন লোক হোয়াটসঅ্যাপ করে মেসেজ করে এই ব্যাপারে জানতে চেয়েছিলেন, তাই এই কারণেই আমরা যাচ্ছি কৃষ্ণনগর আপনাদের ইচ্ছে পূরণ করতে। আপনারা যখন এই অনুষ্ঠানটা দেখছেন তখন আমি হয়তো কলকাতা শহর থেকে অনেকটা দূরে পৌঁছে গিয়েছি, তুলে আনবো আসল খবর। তবে আজকে যে ভোটের হাওয়া অনুষ্ঠান করতে চলেছি সে অনুষ্ঠানটা মোটেও ভালো খবর হতে চলছে না বিজেপির কাছে। সারা দেশ থেকে বিপর্যয়ের খবর আসছে, সমস্ত রাজ্য থেকে যা সমীক্ষা উঠে আসছে সেই সমীক্ষা এবং যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক তাদের যা কথাবার্তা শুনতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাতে কিন্তু বিজেপির আশঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে, যথেষ্ট কারণ রয়েছে রাজ্যে রাজ্যে। এমনকি বিজেপির গড় গুজরাট, যেখানে ২৬টা আসন জিতেছিল বিজেপি, সেইখানেও কিন্তু বড় সড়ো ভাঙনের মুখে পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। কিভাবে আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। বিশ্বজোড়া বাঙালির এই আওয়াজের যে আমাদের অনুষ্ঠান, তাতে যারা নতুন এলেন তাদের স্বাগত, যারা পুরনো অনেক দিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। খোদ গুজরাটেই রাজপুত ভোট খোয়াতে চলেছে ভারতীয় জনতা পার্টি। কেন এ কথা বলছি? রাজপুত ভোট গুজরাটে কতটা ফ্যাক্টর, শুধু গুজরাট বলে না, রাজস্থানের একটা অনেক বড় অংশ, মহারাষ্ট্রের একটা অনেক বড় অংশ এবং গুজরাট, তাতেও একটা অনেক বড় অংশে কিন্তু ছড়িয়ে রয়েছেন এই রাজপুতেরা। উত্তরপ্রদেশেও আছেন। এবং আপনাদেরকে বলি যে এই রাজপুতেরা কিন্তু একটা বড় ফ্যাক্টর বেশ কয়েকটি আসনে, বিশেষত গুজরাটের 3টে আসনে তো বটেই। এবং সমস্ত গুজরাটে প্রায় 7% রাজপুত ভোট আছে। রাজপুতদের তোয়াজ করে চলে কিন্তু সব দলই তোয়াজ করে চলে, কারণ ভোট ব্যাংক। বিজেপির এক ভোট ব্যাংকের একটা বড় অংশ ছিল এই রাজপুতেরা। সেই রাজপুতেরাই হঠাৎ বিজেপির থেকে মুখ ফুরিয়ে নিয়েছেন। কারণটা কি? উচ্চ বর্ণের লোকেরাই মূলত বিজেপির ভোটার। আপনারা জানেন যে ব্রাহ্মণ, রাজপুত, ক্ষত্রিয় এরাই বিজেপির ভোটার, মানে মূলত এরাই ভোট দেন। দলিত বা আদিবাসী সমাজ থেকে বিজেপি খুব একটা ভালো ভোট পায়নি এর আগে। কিছু কিছু জায়গায় পেয়েছে, কিন্তু সর্বত্র না। মুসলিম ভোটের তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, এই রাজপুতরা বিজেপির একটা বড় হাতিয়ার ছিল সারা দেশেই। সেই রাজপুতেরা হঠাৎ খেপে গিয়েছেন। কেন? কারণ হচ্ছেন পুরুষোত্তম রূপালা। এই পুরুষোত্তম রূপালা তিনি কে? কেন তার কথায়, মানে ক্ষত্রিয় সমাজের বিরোধিতা করার যে কথা, সেই কথা দাবানলের মতন ছড়িয়ে পড়েছে সমগ্র পশ্চিম ভারতে এই রূপালার কথায় কিন্তু আগুন জ্বলতে শুরু করেছে, বিশেষ করে রাজপুতদের মধ্যে। এমনকি রূপালার টিকিট প্রত্যাহার করার জন্য চাপ বাড়ছে বিজেপির ওপরে। রূপালার টিকিট কাটতে হবে এমনটাই দাবি করছেন রাজপুতেরা। এদিকে বিজেপিও কিন্তু অনড়। তারা রাজকোট আসন থেকেই রূপালাকে প্রার্থী করবেই, এমন তারা একদম জেদ করে বসেছে। রূপালা গত সপ্তাহে একটি বিতর্কিত মন্তব্য করেন। সেই বিতর্কিত মন্তব্যটা কি তা আমরা দেখাতে পারছি না কপিরাইটের কারণে, কিন্তু সেই বিতর্কিত মন্তব্যের ফলেই সারা দেশের ক্ষত্রিয় বা রাজপুত যাদেরকে বলি আমরা, তারা খেপে গিয়েছে। কি বলেছেন রূপালা বলেছেন রাজপুতেরা নাকি ইংরেজদের সাথে লড়াই না করে
আঁতাত করেছিল, লড়াই না করে ইংরেজদের সাথে সাথ দিয়েছিল রাজপুতেরা। মানে ভাবুন একবার, যে রাজপুতেরা দেশের জন্য প্রাণ দিয়েছে বারবার। আজকে কোনো বাঙালিকে যদি এই কথা বলে যে বাঙালিরা ইংরেজদের সঙ্গ দিয়েছিল ভারতের ইংরেজ শাসনের জন্য, বাঙালি হয়ে আপনার রক্ত টকবক করে ফুটবে না? ঠিক একইভাবে রাজপুতদেরও কিন্তু রক্ত ফুটতে শুরু করেছে। এবং শুধু তাই না, আপনাদেরকে বলি, এই রাজপুত ভোট একটা অনেক বড় ফ্যাক্টর। গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, রাজস্থান বলুন, সর্বত্র। ওদিকে কৃষকেরা হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের একটা অংশের কৃষকেরা বলছেন আমরা বিজেপিকে ভোটের প্রচার করতেই দেব না, কারণ তারা আমাদের দিল্লি ঢুকতে দেয়নি। একেবারে অন্যায্য কথা তারা বলছেন না। দিল্লিতে গিয়ে রাজধানীর বুকে তারা আন্দোলন করতে চেয়েছিলেন, তারা তাদের দাবি জানাতে চেয়েছিলেন, বিজেপি দেয়নি। এবং তারাও বলছেন আমরাও দেব না। তাহলে দাঁড়ালো কি? হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশের একটা অংশ এটা তো আগেই চলে গিয়েছিল। এবার মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানের একটা বড় অংশ বিজেপির হাত থেকে চলে যেতে চলেছে। আমরা আজকে কিন্তু অন্য বিষয় নিয়ে আলোচনা করছি না, আজকে শুধু কিন্তু গুজরাট নিয়ে বলবো। মহারাষ্ট্র বা রাজস্থান নিয়ে নিশ্চয়ই আরেকদিন আলোচনা করব। তবে রাজস্থান নিয়ে একটু কথা বলে রাখি, রাজস্থানের বিজেপির অবস্থান বেশ ভালো। এবার তারা বিধানসভায় জিতেওছেন, কিন্তু এই বিধানসভা জেতার সময় যেভাবে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে তারা ডিপ্রাইভ করেছেন, যেভাবে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে তারা অপমান করেছেন, বসুন্ধরা রাজে লোকসভায় তা পূরণ করে দিতে চলেছেন। একদম দায়িত্ব নিয়ে বলছি। তার মানে বুঝতেই পারছেন যেখানে যেখানে বিজেপির গড়, সেই জায়গাগুলোতে বিজেপি কতটা নড়বড়ে হয়ে গিয়েছে। গতকাল রাত্রেই আমরা অনুষ্ঠান করে জানিয়েছিলাম যে পশ্চিমবাংলায় অভিষেক ব্যানার্জির সাথে লড়াই করার মতো তারা প্রার্থীই পাচ্ছে না। কোথায় বিজেপি মানে যারা সমর্থক তাদের মনের জোরটা কোন তলানিতে চলে যায়, এই কথা থেকে তো আপনিও বুঝতে পারেন। এবং আলুওয়ালিয়ার মতন একজন জয়ী প্রার্থী, তাকে বর্ধমান দুর্গাপুর থেকে তুলে আসানসোলে, আবার মেদিনীপুরের জয়ী প্রার্থী, তাকে মেদিনীপুর থেকে তুলে বর্ধমান দুর্গাপুরে, দেবশ্রী চৌধুরীকে তুলে এনেছেন রায়গঞ্জ থেকে দক্ষিণ কলকাতায়। এই যে জয়ী প্রার্থীদেরকে বিভিন্ন জায়গায় শিফট করে দেওয়া, এটা একটা চঞ্চল মস্তিষ্কের লক্ষণ। এটা গেল পশ্চিমবাংলার কথা। বলবো গুজরাট নিয়ে। গুজরাটের রাজপুতেরা কত বড় ফ্যাক্টর সেটা জানার দরকার। দেখুন, রাজপুত নেতা রাজ শেখাওয়াত তিনি কিন্তু ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন এই পুরুষোত্তম রূপালার এই মন্তব্যে। পুরুষোত্তম রূপালা বলছেন যে ইংরেজদের সাথে নাকি আঁতাত করেছিল এই রাজপুতেরা। তাতে কিন্তু রাজ শেখাওয়াত, যিনি এখন রাজপুতদের সবচেয়ে বড় নেতা, তিনি কিন্তু এই মন্তব্যে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এটা বলেছেন যে আমি আত্মাহুতি দেব, কিন্তু বিজেপিকে ক্ষমা চাইতে হবে। আগামী 20 এপ্রিল মনোনয়ন দাখিল করার শেষ দিন, ওই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কারা ঝুঁকে পড়ছে, এই রাজ শেখাওয়াত বা রাজপুতেরা নাকি বিজেপি। বিজেপি যদি ঝুঁকে পড়ে তারা প্রার্থী প্রত্যাহার করবে, আর যদি রাজপুতেরা ঝুঁকে পড়ে তাহলে তারা সেটা মেনে নেবে। কি হবে তার জন্য 20 এপ্রিল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু মানে এই যে রাজপুত ভোট, এই রাজপুত ভোটটা বিজেপির কাছে দরকার কেন, সেই দরকার কেনটাই আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা আলোচনা করছি গুজরাট নিয়ে। গুজরাটেই মোদি ম্যাজিক শেষ হয়ে গিয়েছে। আগে জেনে নিই এই পুরুষোত্তম রূপালা মানুষটি কে। যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তখন ইনি নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। এবং
মোদির কিচেন ক্যাবিনেটের লোক বলে ধরা হয় তাকে। যে 5-6 জন গুজরাটি মিলে এখন বিজেপিকে চালাচ্ছে, তার মধ্যে পুরুষোত্তম রূপালা অন্যতম একজন। যদিও তার নাম ছবি খুব একটা বাইরে আসে না, মূলত অমিত শাহ আর নরেন্দ্র মোদীকেই দেখা যায়, কিন্তু পেছনেও যে আরো 4-5 জন আছেন তার মধ্যে এই রূপালা অন্যতম একজন, এবং প্রত্যেকেই গুজরাটি। গুজরাটের মন্ত্রিসভায়, মানে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তিনি মন্ত্রী ছিলেন। তারপর নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে এলেন, তখন এই পুরুষোত্তম রূপালাকে বিধানসভা মার্জনা করবেন, রাজ্যসভায় জিতিয়ে এনে তাকে মন্ত্রীও করলেন তিনি। এবং তিনি মন্ত্রী হিসেবে একেবারেই ব্যর্থ, এটা তার রিপোর্ট কার্ডই বলছে, সেসব আলাদা বিষয়। কিন্তু এই রূপালা হঠাৎ করে এই ধরনের রাজপুত বিরোধী মন্তব্য করতে গেলেন কেন? মুখ ফসকে বেরিয়ে গিয়েছে, নাকি এটা একেবারে তিনি ইন্টেনশনালি বলেছেন? আগে জেনে নিই গুজরাটের রাজপুতদের অবস্থা। গুজরাটে 7% ভোট হচ্ছে রাজপুতদের, 7% ভোট। এই রাজ্যের বিভিন্ন কেন্দ্রে রাজপুত ভোট যেদিকে থাকে, বহু ক্ষেত্রেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলই জেতে। অর্থাৎ তারা হয়তো 7%, কিন্তু এই রাজপুতদের ভোটটা যে দল পায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেইখানে প্রার্থীরা জিতেছে, সেই দলের প্রার্থীরা জিতেছে। বিশেষ করে কচ্ছ এবং রাজকোট, এই দুটি আসন তো একেবারে রাজপুতদের গড় বলা যায়, সেখানে পুরোটাই রাজপুত অধ্যুষিত। 1989 সাল থেকে রাজপুতেরা কিন্তু বিজেপির সাথেই আছে, 1989 সাল থেকে। গুজরাটের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রূপালা এই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখাও করেছেন, যে বক্তব্যটা মুখ ফসকে বেরিয়ে গেছে। রূপালা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, তারপরে তারা প্রধানমন্ত্রীর কাছেও গেছেন, কিন্তু সমাধান সূত্র কিছু মেলেনি। রূপালা যতই ক্ষমা চান, রাজপুতদের মন গলেনি। এই রাজপুতেরা 7% ভোট হলেও তারা কিন্তু পুরো গুজরাটে ছড়িয়ে আছে, এবং বিভিন্ন পকেটে গুজরাটের বিভিন্ন অঞ্চলগুলোতে, বিভিন্ন লোকসভা বলুন, বিধানসভা বলুন, পুরসভা বলুন, পঞ্চায়েত বলুন, এখানে রাজপুতদের ভোটটা একটা ফ্যাক্টর বটে। 1989 সাল থেকে তারা বিজেপির সাথে রয়েছেন, এবং হঠাৎ করে এই পুরুষোত্তম রূপালা ইংরেজদের সাথে আঁতাত আছে, রাজপুতদের আঁতাত ছিল, এবং তারা ইংরেজদের সহায়তা করেছিল, এই কথাটা বলাতে রাজপুতরা খেপে গিয়েছে, তাদের আত্মসম্মানে ঘা লেগেছে। আপনি দেখেছেন যে প্যাটেল এবং গান্ধী ছাড়া গুজরাটের কেউ সেভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে? সাভারকার, যিনি বারবার মুচলেখা দিয়েছেন, তারপরে ছাড়া পেয়েছেন, শুধু ছাড়া পাননি, ইংরেজদের কাছ থেকে ভাতা নিয়েছেন, ইংরেজদের কাছ থেকে মাসিক ভাতা তিনি নিয়েছেন। সেই লোককে বিজেপি মাথায় তুলে নাচছে। রাজপুতরা তো অসম্মানিত হবেই, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, এখনো দেয়, এখনো তারা সেনাবাহিনীতে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। সেই রাজপুতদের এভাবে অসম্মান করাটা রাজপুতরা মেনে নেয়নি। এই যে ক্ষত্রিয় বা রাজপুত বলে যাদের আমরা বলছি, এই মানুষগুলো কিন্তু এক বজ্ঞা টাইপের। এদের চরিত্রগত দিক থেকে দেখতে গেলে এরা এক বজ্ঞা। যেমন পাঞ্জাব হরিয়ানার জাঠেরা এক বজ্ঞা, তারা একবার যেটা স্থির করে নেন সেখান থেকে তারা সরে আসেন না। রাজ শেখাওয়াত এইরকমই একজন নেতা, এবং রাজপুতদের এই নেতা, তিনি পুরো রাজপুত সমাজটাকে প্রতিনিধিত্ব করেন। তিনি বলছেন তিনি আত্মাহুতি দেবেন। ভাবতে পারছেন জল কোথায় গড়িয়েছে? আমরা এখান থেকে বসে, পশ্চিমবাংলা থেকে বসে বুঝতে পারছি যে রাজপুতদের এই আগুন রাজপুতদের মধ্যে দাবানলের মতো ছড়িয়েছে, এবং উচ্চ বর্ণের ভোট বিজেপি গুজরাটেও কিন্তু খোয়াতে চলেছে। এর প্রভাব দেশের অন্যান্য রাজ্যে কতটা পড়বে এই মুহূর্তে বলা যাচ্ছে না। রাজস্থানে কতটা পড়বে জানি না, মহারাষ্ট্রে কতটা পড়বে জানি না, বা উত্তরপ্রদেশে কতটা পড়বে জানি না, কিন্তু গুজরাটে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে চলেছে। যে 26টার মধ্যে 26টা আসনে জিতে গিয়েছিল বিজেপি, এবার কিন্তু মনে হচ্ছে সেখান থেকে 3-4টি আসন কমে যেতে পারে। মরার ওপর খাড়ার গা আম আদমি পার্টি। আম আদমি পার্টি কিন্তু সেখানে বেশ শক্তপোক্তভাবে জমিয়ে বসেছে। তারাও যদি 2-3টে আসন পেয়ে যায়, অবাক হবার কিছু নেই। অর্থাৎ যেখানে 100% আসনে তারা জিতেছিল, এবার কিন্তু সেই আসনেই অন্তত 95-96% আসনে তারা জিততে চলেছে। 5-6% আসন তারা হারাতে চলেছে খোদ গুজরাটে। তাহলে সারা দেশের কি ফল হতে পারে সহজেই অনুমেয়, আপনি বুঝতেই পারছেন।
উত্তরপ্রদেশ থেকে খবর ভালো নয়, 80টির মধ্যে বিজেপি 55টি আসনে জেতার জন্য সংঘর্ষ করছে, যেখানে তারা 62টি আসন জিতেছিল। পশ্চিমবাংলার খবর ভালো নয়, যেখানে তারা 18টি আসন জিতেছিল, সেখানে তাদের এখন ডাবল ডিজিটে পৌঁছানোর জন্য লড়াই করতে হচ্ছে। এরকম কিন্তু সমস্ত রাজ্যে রাজ্যে এক অবস্থা। তামিলনাড়ুতে বারবার যাচ্ছেন প্রধানমন্ত্রী, যদি অন্তত 2-5টা আসন বেরিয়ে আসে। তামিলনাড়ুও কিন্তু তাদের ভাষা অস্মিতা এবং তামিল অস্মিতা ছেড়ে বেরোবেন না। নরেন্দ্র মোদী যতই লুঙ্গি পরে হাফ শার্ট পরে সাক্ষাৎকার দিন না কেন, তামিল মন গলাতে তিনি ব্যর্থ, যেভাবে ব্যর্থ হচ্ছেন পশ্চিমবাংলার মানুষের মন গলাতে। তিনি পশ্চিমবাংলায় এসছেন, বিশেষ করে জলপাইগুড়ির মানুষ তো ব্যাপক ক্ষেপে আছেন। যে বন্যা টর্নেডো যে এখানে আঘাত করলো, যেখানে টর্নেডোতে কয়েকশো মানুষের বাড়িঘর চলে গেল, সেখানে প্রধানমন্ত্রী গেলেন না, তিনি শুধু রাজনীতির কথা বললেন। উল্টো দিকে তার পরের মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়ে বললেন, নির্বাচন কমিশন আমাকে অনুমতি দিক, আমি বাড়িগুলো বানিয়ে দেব, কেন্দ্রের টাকা লাগবে না। ঠিক প্রত্যেকটা জায়গায় বিজেপি মানে ব্যর্থ হচ্ছে, প্রতিটি জায়গায়। সিএএ কাজে লাগলো না, রাম মন্দির কাজে লাগলো না, 370 ধারা তুলে নেওয়ার ফলে বাকি ভারতবর্ষে, কাশ্মীর ছাড়া বাকি ভারতবর্ষের কোনো উপকারে লাগেনি। লাভটা কি হলো? ইস্যুটা কি? না, সত্যি ইস্যু কিছু নেই। এবং তার উপরে গুজরাটে এই পুরুষোত্তম রূপালার বক্তব্যে আগুন জ্বলতে শুরু করেছে। এই আগুন এখন ধিকি ধিকি করে জ্বলছে, সম্ভবত দাউ দাউ করে জ্বলে উঠবে ভোটের সময়। আজ এই পর্যন্ত, দেখা হবে রাত 9টায়, যদিও তখন আমিও থাকবো কৃষ্ণনগরে। আজ রাত 9টার অনুষ্ঠানটা মার্জনা করবেন, রাত 8টার অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আর ভুলবেন না আমাদের চ্যানেলটির মান্থলি সাবস্ক্রাইবার হতে। যারা মান্থলি সাবস্ক্রাইবার হতে চান তারা আমাদেরকে সরাসরি 9830075869 এই নাম্বারে ইউপিআই করে দিতে পারেন 100 বা তার বেশি অ্যামাউন্ট। 100 বা তার বেশি অ্যামাউন্ট যদি আপনি আমাদেরকে পাঠিয়ে তার স্ক্রিনশট আমাদের পাঠিয়ে দেন, আমরা কিন্তু আপনাকে আমাদের যে সাবস্ক্রাইবার জোন আছে সেই জোনে আপনাকে আমরা অ্যাড করে নেব। এটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপে আপনি আপনার বিভিন্ন বিষয়ে মতামত জানাতে পারবেন, যা নিয়ে আমরা অনুষ্ঠান করতে চাই, অনুষ্ঠান করিও। তাই আপনার মতামতকে আরো বেশি গুরুত্ব দিতে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকতে হলে আপনাকে সাবস্ক্রাইবার জোনে আসতে হবে এবং মান্থলি সাবস্ক্রিপশন নিতে হবে। আসুন, এতে আমাদেরও কিছু আর্থিক সহায়তা হবে, কারণ চ্যানেল চালাতে গেলে আমরা যে বিপর্যয়ের মুখে পড়ছি, এই যে ঘুরে ঘুরে আপনাদের জন্য খবর সংগ্রহ করে আনছি, কতটা আর পারবো জানি না। তাই আপনারা আরো বেশি করে আমাদের পাশে এসে দাঁড়ান। প্রায় 150 জনের কাছাকাছি পাশে এসে দাঁড়িয়েছে। আরো বেশ কিছু মানুষ যদি পাশে এসে দাঁড়ান, আমরা উপকৃত হয়ে চ্যানেলটা চালাতে আমাদেরও সুবিধা হয়। আজ আর কোনো বাড়তি কথা নয়, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেখা হবে রাত 8টায়। নমস্কার।